তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছে আবারও, ঠিক আছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট জিকে কোশ্চেন নিয়ে, ঠিক আছে। তো বেশি দেরি করবো না, শুরু করে দিচ্ছি প্রশ্ন, ঠিক আছে। আর তোমাদের রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো তো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি বলেছে আজকের। কোন প্রাণী জলতলে সবচেয়ে বেশি সময় শ্বাস রোধ করে থাকতে পারে, মানে শ্বাস বন্ধ করে থাকতে পারে? কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ধরে জলের নিচে, ঠিক আছে? অপশন হচ্ছে ডলফিন, অপশন বি হচ্ছে কুমির, অপশন সি হচ্ছে তিমি, আর অপশন ডি হচ্ছে স্লথ। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে, স্লথ। বোঝা গেছে? বেশি লেট করবো না, চলো দেখি পরের প্রশ্ন কী বলেছে। 2 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে পরের প্রশ্ন, যে সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে গরম, ঠিক আছে, গ্রহ কোনটি? মঙ্গল, অপশন বি শুক্র, অপশন ডি হচ্ছে বুধ, আর অপশন ডি হচ্ছে বৃহস্পতি। অপশন হচ্ছে মঙ্গল। বোঝা গেছে? তা সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি শুক্র গ্রহ। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আরও খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আছে, ঠিক আছে, অবশ্যই তোমরা অবশ্যই স্টে করো, ঠিক আছে, ভিডিওটায়। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। মানুষের কোন অঙ্গ নিজে নিজেই পুনরায় গঠন করতে পারে, ঠিক আছে, নিজে নিজেই সে আবার রিজেনারেশন করতে পারে? মানুষের কোন অঙ্গ নিজে নিজেই পুনরায় গঠন করতে পারে? অপশন এ হচ্ছে হৃৎপিণ্ড, অপশন বি হচ্ছে যকৃৎ বা যেটা লিভার বলি, বোঝা গেছে, অপশন সি হচ্ছে কিডনি, আর অপশন ডি হচ্ছে ফুসফুস। তো বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, যকৃৎ বা লিভার। লিভার কিন্তু পুনরায়, ঠিক আছে, পুনরায় কিন্তু গঠন করতে পারে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 4 নম্বর প্রশ্ন, খুবই ভালো ভালো প্রশ্ন আছে, দেখো। কোন দেশে সবচেয়ে বেশি দ্বীপ আছে? দ্বীপ, ঠিক আছে, কোন দেশে সবচেয়ে বেশি দ্বীপ আছে? অপশন এ হচ্ছে ইন্দোনেশিয়া, অপশন বি হচ্ছে কানাডা, অপশন সি হচ্ছে সুইডেন, আর অপশন ডি হচ্ছে ফিলিপাইন, ঠিক আছে। তো বলো কোন দেশে সবচেয়ে বেশি দ্বীপ আছে? ইন্দোনেশিয়া, কানাডা, সুইডেন, আর ফিলিপাইন। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, সুইডেন। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 5 নম্বর প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা শহর কোনটি? এই যে ঘুরতে ঘুরতে যায়, তাই না, বহু জায়গায় আমরা ঘুরতে যাই, তাই তো, কেউ জম্মু যায়, জম্মু কাশ্মীর যায়, কেউ দার্জিলিং যায়, ঠিক আছে, কেউ দীঘা যায়, পুরী যায়। তো সবচেয়ে বেশি ভ্রমণ করা শহর কোনটি? এরকম অনেক শহর আছে যারা শহরে ঘুরতে যায়। তো সবচেয়ে বেশি ভ্রমণ করা শহর কোনটি? অপশন হচ্ছে প্যারিস, অপশন বি হচ্ছে ব্যাংকক, অপশন সি হচ্ছে লন্ডন, আর অপশন ডি হচ্ছে দুবাই, ঠিক আছে। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, ব্যাংকক। ব্যাংকক হচ্ছে সবচেয়ে বেশি ভ্রমণ করা শহর। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। দেখো 6 নম্বর প্রশ্ন, কী বলেছে 6 নম্বর প্রশ্ন দেখি একটু। বিশ্বে সবচেয়ে দ্রুত ইন্টারনেট কোন দেশে? মানে সবচেয়ে ফাস্ট ইন্টারনেট, ঠিক আছে, ফাস্ট, বিশ্বে সবচেয়ে দ্রুত ইন্টারনেট কোন দেশে? অপশন এ ভারত, অপশন বি হচ্ছে চীন, অপশন সি হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর অপশন ডি হচ্ছে জাপান। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে, দক্ষিণ কোরিয়াতে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 7 নম্বর প্রশ্ন, এটাও দেখি খুব একটা ভালো প্রশ্ন। কোন প্রাণী, দেখো 7 নম্বর প্রশ্ন কী বলেছে, কোন প্রাণী নিজের ঘুমের সময় চোখ খোলা রাখে? ঘুমায় কিন্তু চোখ খোলা রাখে, কোন প্রাণী? অপশন হচ্ছে কুমির, অপশন বি হচ্ছে মাছ, অপশন সি হচ্ছে পেঁচা, আর অপশন ডি হচ্ছে বাদুড়। তো বলো ঘুমের সময় চোখ খোলা রাখে কোন প্রাণী? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, কুমির, ঠিক আছে, ঘুমের সময় চোখ খোলা রাখে। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন দেখি আমাদের কী বলেছে। 8 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। কোন প্রাণী একটানা 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে? কোন প্রাণী একটানা 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারবে? ঠিক আছে, অপশন হচ্ছে ভাল্লুক, অপশন বি হচ্ছে কচ্ছপ, অপশন সি হচ্ছে উট, আর অপশন ডি হচ্ছে সাপ। তো বলো কোন প্রাণী একটানা 6 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সাপ। বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 9 নম্বর প্রশ্ন, এটাও একটা খুব ভালো প্রশ্ন। বোঝা গেছে? দেখো মানব দেহের সবচেয়ে কঠিন বস্তু কোনটি? কঠিন মানে সবচেয়ে শক্ত, কঠিন বলতে সবচেয়ে শক্ত। মানব দেহের সবচেয়ে শক্ত বস্তু কোনটি? অনেকে বলবে হাড়, আমাদের বোন, তাই না, কিন্তু হাড় কিন্তু সঠিক নাই, ঠিক আছে, হাড় কিন্তু সঠিক উত্তর হবে না। অপশান দেখো এ দিয়েছে কিন্তু হাড়, ঠিক আছে, অপশান এ হাড়, অপশান বি হচ্ছে দাঁতের এনামেল। দাঁতের এনামেল কোনটা আমি বলছি। অপশান সি হচ্ছে নখ, অপশান ডি হচ্ছে চুল। তো অপশান ডি চুল আর নখ তো হবে না, শক্ত জিনিস তো এই দুটো তো হবে না, এই দুটো তো এমনিতেই ক্যান্সেল, এই বোঝা যাচ্ছে। বোঝা গেছে? হয়তো হাড় হবে বা দাঁতে এনামেল হবে। এবার তোমাকে বলে দিলাম যে হাড়ও হবে না, তাহলে হাড় হবে না, তাহলে হবে কি? তাহলে দাঁতে এনামেল। দাঁতের এনামেল কোনটা? ওই যে দাঁত যেটা আমাদের সাদা অংশটা আছে হাড়ের মধ্যে দেখতে, তাই না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি হাড় না, ওটা দাঁতের এনামেল। বোঝা গেছে? সবচেয়ে শক্ত জিনিস, ওটা হাড়কে চিবিয়ে ফেলবে। বোঝা গেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। বোঝা গেছে? দাঁতের এনামেল হচ্ছে মানব দেহের সবচেয়ে কঠিন বস্তু, ঠিক আছে। তো চলো এবার দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে, ঠিক আছে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, তোমাদের রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখো কিন্তু, ঠিক আছে। তো চলো দেখি 10 নম্বর প্রশ্ন কী বলেছে আমাদের।
মানুষের শরীরের কত শতাংশ জল? ঠিক আছে, মানুষের শরীর আমরা কি জানি জল নিয়ে তৈরি, তাই তো? তো কত শতাংশ জল মানুষের শরীরে থাকে, প্রেজেন্ট থাকে? অপশন এ 50%, ঠিক আছে, অপশন বি হচ্ছে 60%, অপশন সি হচ্ছে 75%, আর অপশন ডি হচ্ছে 40%। তো বলো মানুষের শরীরের কত শতাংশ জল থাকে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, 60%। বোঝা গেছে? তো চলো দেখি এবার নেক্সট প্রশ্ন কী বলেছে, 11 নম্বর প্রশ্ন। এটাও খুব ভালো প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বড় ফুল কোনটি? বিশ্বের সবচেয়ে বড় ফুল কোনটি? এ হচ্ছে অপশন এ হচ্ছে গোলাপ ফুল, অপশন বি হচ্ছে সূর্যমুখী, অপশন সি হচ্ছে র্যাফলেসিয়া, আর অপশন ডি হচ্ছে টিউলিপ। বোঝা গেছে? তো বিশ্বের সবচেয়ে বড় ফুল কোনটি? বিশ্বের সবচেয়ে বড় ফুল। বোঝা গেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে গোলাপ আর সূর্যমুখী তো হবেই না। বোঝা গেছে? যেটা আমরা নিজেদের দেখেছি, খুবই ছোট। এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে, র্যাফলেসিয়া। র্যাফলেসিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুল, ঠিক আছে। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, 12 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কি বলেছে? কোন প্রাণী নিজের শরীরের রং বদলাতে পারে? ঠিক আছে, আমরা জানি গিরগিটি, তাই তো? দেখো এখানে কিন্তু দেখো কোনো গিরগিটি অপশনই নাই। বোঝা গেছে? তো কোন প্রাণী নিজের শরীরের রং বদলাতে পারে? দেখো অপশন এ হচ্ছে কচ্ছপ, অপশন বি অক্টোপাস, অপশন সি হচ্ছে কুমির, আর অপশন ডি হচ্ছে শামুক। তো বলো কোন প্রাণী নিজের শরীরের রং বদলাতে পারে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, অক্টোপাস। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে, 13 নম্বর প্রশ্ন। খুবই ভালো প্রশ্ন একটা। কোন পাখি কখনো হাঁটতে পারে না? পাখিরা তো উঠতে পারে বা হাঁটতে পারে, তাই তো? টুকটুক টুকটুক করে হাঁটে তারপর উড়ে, কিন্তু একটা পাখি আছে যেটা হাঁটতেই পারে না। কোন পাখি কখনো হাঁটতেই পারে না? অপশন এ টিয়া, অপশন বি হচ্ছে হাঙর পাখি, অপশন সি হচ্ছে হামিং বার্ড, আর অপশন ডি হচ্ছে ময়না। তো বলো কোন পাখি কখনো হাঁটতে পারে না? এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে, হামিং বার্ড। হামিং বার্ড কিন্তু কখনো হাঁটতে পারে না। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের, 14 নম্বর প্রশ্ন। দেখো এটা খুব ভালো প্রশ্ন। মানুষের দেহে সবচেয়ে শক্তিশালী হাড় কোনটি? মানুষের দেহে সবচেয়ে হাড় তো অনেক জায়গায় আছে, আঙুলেও হাড় আছে, আমাদের স্কাল আছে, তাই না? আমাদের বুকেও হাড় আছে, পায়েও হাড় আছে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি শক্তিশালী হাড় কোনটি? অপশন হচ্ছে মেরুদণ্ড, অপশন বি হচ্ছে হাঁটুর হাড়, অপশন সি হচ্ছে ফিমার, আর অপশন ডি হচ্ছে কলার বোন। বোঝা যাচ্ছে? কলার বোন মানে বুঝেছো ওই যে গলার ওখানে যেখানে হয়, যেটা কলার বোন, দুই সাইডে। বোঝা গেছে? তো সবচেয়ে বেশি শক্তিশালী হাড় কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফিমার, ঠিক আছে। ফিমার কোনটা? যেটা জ্যাঙের যেটা হাড়, বোঝা গেছে, মানে হাঁটুর ওপরে যে হাড়টা, সেটা বললে ফিমার। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী আছে, 15 নম্বর প্রশ্ন। দেখো এটা ভালো প্রশ্ন। নিচের কোনটি গাছ নয় কিন্তু দেখতে গাছের মতো? গাছ নয় কিন্তু দেখতে গাছের মতো। অপশন এ বাঁশ, অপশন বি হচ্ছে ক্যাকটাস, অপশন সি হচ্ছে মাশরুম, আর অপশন ডি হচ্ছে বট গাছ। এটা তোমরা অপশন থেকে অবশ্যই পারবে, আমি জানি, ঠিক আছে। অপশন এ বাঁশ, ক্যাকটাস, মাশরুম, বট গাছ। সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, মাশরুম। বোঝা গেছে? মাশরুম, ঠিক আছে, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের, 16 নম্বর প্রশ্ন। দেখো এটা খুব ভালো প্রশ্ন। কী বলেছে দেখো 16 নম্বর প্রশ্নটা, কোন পাখি উল্টো হয়ে ঝুলে ঘুমায়? কোন পাখি উল্টো হয়ে ঝুলে তারপর ঘুমায়? বোঝা গেছে? অপশন এ টিয়া, এটা পারবে, অপশন দেখলে তোমরা পারবেই, এটা আমি জানি। অপশন এ টিয়া, অপশন বি ঘুঘু, অপশন সি চড়ুই, অপশন ডি বাদুর। বলো কোন পাখি উল্টো হয়ে ঝুলে ঘুমায়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি বাদুর। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন, লেট করবো না, ঠিক আছে, নাহলে তোমাদের বোরিং লাগবে। তো চলো দেখি কী বলেছে, 17 নম্বর প্রশ্ন। কোন প্রাণীর ঘাম গোলাপি রঙের হয়? দেখো দারুণ প্রশ্ন। কোন প্রাণীর ঘাম গোলাপি রঙের হয়? আমাদের ঘাম হয় কখনো কালার হয়? হয় না, কিন্তু এটা বলছে গোলাপি রঙের হয়। অপশন এ গন্ডার, অপশন বি হচ্ছে হিপোপটামাস, অপশন সি হচ্ছে হাতি, অপশন ডি হচ্ছে জিরাফ। তো বলো কোন প্রাণীর ঘাম গোলাপি রঙের হয়? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, হিপোপটামাস। হিপোপটামাসের ঘাম হচ্ছে গোলাপি রঙের হয়, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, 18 নম্বর প্রশ্ন। কোন প্রাণী তার শরীর আলাদা করে আবার নতুন করে জোড়া লাগাতে পারে? শরীর আলাদা করে ফেলে আবার নতুন করে জোড়া লাগাতে পারে, বলো কোন প্রাণী? অপশন এ স্টারফিশ, অপশন বি অক্টোপাস, অপশন সি হচ্ছে কচ্ছপ, অপশন ডি হচ্ছে কুমির। অনেকে বলবে অক্টোপাস, কারণ অক্টোপাস কার্টুনে হয়তো দেখেছো, হ্যাঁ, কোনো ওর যে হাতগুলো থাকে, হাত কেটে যায় আবার জয়েন্ট লেগে যায়, ঠিক আছে, কার্টুনে হয় এটা, তাই তো? কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, স্টারফিশ। স্টারফিশ কিন্তু আসল জীবনেও, ঠিক আছে, আসল জীবনে কিন্তু সে জোড়া লাগাতে পারে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের, 19 নম্বর প্রশ্ন, ঠিক আছে। মানুষের শরীরে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অংশ কোনটি? মানুষের শরীরে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অংশ কোনটি? অপশন এ চুল, অপশন বি নখ, অপশন বি ত্বক, অপশন ডি হচ্ছে হাড়, ঠিক আছে। সবচেয়ে স্পিডে বাড়ে কোন জিনিসটি? চুল, নখ, ত্বক আর হাড়, ঠিক আছে। হাড় তো একটা সময় এমনিতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই, তাই না? তো চলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ চুল, ঠিক আছে।
চুল কিন্তু খুব স্পিডে বাড়ে, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, 20 নম্বর প্রশ্ন। দেখো এটা খুব ভালো প্রশ্ন। কোন ফল চাঁদের পৃষ্ঠে প্রথমবার নিয়ে যাওয়া হয়েছিল? ঠিক আছে, চাঁদে প্রথম কে গেছিলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চাঁদে প্রথম কে গেছিলো কমেন্টে জানাবে। আর এটা দেখো কী বলেছে, কোন ফল চাঁদের পৃষ্ঠে প্রথমবার নিয়ে যাওয়া হয়েছিল? চাঁদের পৃষ্ঠে, বোঝা গেছে? চাঁদে আর কি নিয়ে যাওয়া হয়েছিল। তো কী হবে দেখো, অপশন এ আপেল, অপশন বি আঙ্গুর, অপশন বি সি হচ্ছে আম, আর অপশন ডি হচ্ছে কলা। তো বলো কোন ফল চাঁদের পৃষ্ঠে প্রথমবার নিয়ে যাওয়া হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হবে আপেল, অপশন এ আপেল, ঠিক আছে? শুকনো অবস্থা একদম পুরো শুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে? দেখো একটু পরে হয়তো লেখা থাকবে, দেখো দেখো কী লেখা আছে, দেখো আপেল, ঠিক আছে? দেখো আমি বলছি একটু, দেখো আপেল, অ্যাপেল ইন ড্রাই ফর্ম, দেখো ড্রাইড ফর্ম লেখা আছে, মানে পুরো শুকনো অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, দেখেছো এত লেখা আছে, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। দেখো 21 নম্বর প্রশ্ন কী বলেছে, কোন দেশের কোনো সেনাবাহিনী নেই? কোন দেশের কোনো সেনাবাহিনী নেই, ঠিক আছে? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি নেপাল, অপশন সি হচ্ছে আইসল্যান্ড, আর অপশন ডি হচ্ছে মালদ্বীপ। বলো কোন দেশের কোনো সেনাবাহিনী নেই? তো সঠিক অ্যান্সার হবে এটা অপশন সি আইসল্যান্ড, বোঝা গেছে? আইসল্যান্ডে কিন্তু কোনো সেনাবাহিনী নেই, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের 22 নম্বর প্রশ্ন কী বলেছে। দেখো কোন প্রাণী চিৎকার বা শব্দ করতে পারে না? কোন প্রাণী চিৎকার বা শব্দ করতেই পারে না, আওয়াজই করতে পারে না? অপশন এ হচ্ছে কচ্ছপ, অপশন বি সাপ, অপশন সি হচ্ছে জিরাফ, আর অপশন ডি হচ্ছে কাঁকড়া। তো বলো কোন প্রাণী চিৎকার বা শব্দ করতে পারে না? এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি জিরাফ, বোঝা গেছে? আচ্ছা তোমরা বুঝতে পেরেছো। তো চলো লাস্ট প্রশ্ন দেখো কী বলেছে, 23 নম্বর প্রশ্ন কী বলেছে, কোন প্রাণীর জীবনে একবারই সন্তান জন্ম দেয় এবং তারপর মারা যায়? মাত্র একবারই জন্ম দেয় সন্তান, তারপর মারা যায়, কোন প্রাণী? অপশন এ অক্টোপাস, অপশন বি বিড়াল, অপশন সি হচ্ছে গরু, আর অপশন ডি হচ্ছে কুকুর। বলো কোন প্রাণী একবার সন্তান জন্ম দেওয়ার পর মারা যায়? তো তোমরা বুঝতে পারছো এই গরু আর কুকুর তো হলো না, বিড়াল হলো না, কারণ কি তোমরা তো জানো তাই না, ওরা অনেক সন্তান জন্ম দেয়। তো অপশন সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? অপশন এ অক্টোপাস, ঠিক আছে? একবার মাত্র সন্তান জন্ম দেয় তারপরে নিজে মারা যায়, বোঝা গেছে? তো চলো এই ছিল আজকের প্রশ্ন, ঠিক আছে? তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখো, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, থ্যাংক ইউ।